পৃথিবীতে হিটের মেন সোর্স একটাই সোর্স আমরা ভাববো সান, যদিও পৃথিবীর নিজস্ব একটা হিট আছে, জিওথার্মাল এনার্জি বলা হয়, কিন্তু এক্ষেত্রে আমরা জিওথার্মাল এনার্জিকে আমরা অন্তর্ভুক্ত করব না। এই বাজেটটাকে এক্সপ্লেন করার আগে আমাদেরকে এই লোন নেওয়ার ব্যাপারটাকে একটু বুঝতে হয়। লোন দিচ্ছে ব্যাংক, ওকে, মধ্যম ব্যক্তি এ লোনটাকে স্যাংশন করছে আর লোনটাকে কনজিউম করছে, ভোগ করছে গ্রাহক, ওকে, এরকম হবে না। তো এখানে আমাদেরকে সান মনে করা যাক আমাদেরকে হিট দিবে অ্যাজ এ লোন প্রোভাইডার, মাঝখানের মধ্যবর্তী যে মানুষটা ইন্টারমিডিয়েটরি যে কাজ করে সে হলো অ্যাটমসফিয়ার, আর লোন যে নেয় সেটা হলো আর্থ, ওকে। তার মানে যদি 100% রিসিভ করে 100%ই ফেরত দিতে হবে। কোথায় ফেরত দেবে? অ্যাটমসফিয়ারকে ফেরত দেবে। সূর্য আমাদের কাছে রিজার্ভ ব্যাংক, তো প্রথমে নিব তারপরে ফেরত দিব। তো আমি এখন নেওয়ার কাজটা করছি, তখন ছুঁচ হয়ে আসে, আর যখন যাই তখন ফাল হয়ে যায়। এই কথাটা আমরা মোটামুটি নিব, তাহলে মোটামুটি মনে থাকবে। সেখান থেকে যা দেয় তার আমরা ছিটাফুটাও নিই না, মানে আসে 200 কোটি ভাগ, তার 1 ভাগ আসে। বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করলো যেটুকু, সেটুকুকে আমরা 100% ধরে নিলাম আমাদের হিসাবটাকে বোঝানোর জন্য, হিসাবটাকে সহজ করার জন্য। তো আসলো 100% সোলার রেডিয়েশন। এইবার এটা যখন বায়ুমণ্ডলের মধ্যে ঢুকে, তখন কি আছে বায়ুমণ্ডলের মধ্যে? বায়ুমণ্ডল তো অত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে বেশি আছে মেঘ, ওকে। তো তারপরে আছে বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসেস মলিকুল, তারপরে বায়ুমণ্ডলের মধ্যে আছে জলীয় বাষ্প, ধূলিকণা, এটা সেটা অনেক কিছু আছে। সেইগুলো বায়ুমণ্ডলের যেগুলো সূর্য থেকে যেটা আসে ইন্টারাকশন করে। কীরকম ইন্টারাকশন করে? 3-4 রকম ইন্টারাকশন করে। প্রথম হচ্ছে একটা হচ্ছে রিফ্লেকশন, নাম্বার 1, রিফ্লেকশন মানে প্রতিফলন। নাম্বার 2 অ্যাবজর্পশন, মানে সেটাকে শোষণ করা। নাম্বার 3 স্ক্যাটারিং, মানে বিচ্ছুরণ, ঠিক আছে। এই 3টে কাজ করে, ক্লিয়ার? তো আমি সেগুলোকে একটু দেখে নিই যে কী জিনিস স্ক্যাটারিং। তো এটা হলো স্ক্যাটারিং। স্ক্যাটারিং মানে মনে করা যাক যা আসছে সব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এরকম টাইপের। তার মানে সূর্য থেকে যেটা লাইট এসছে গ্যাসেস মলিকুলের উপর পড়ে, গ্যাসেস মলিকুল কী করে? বিভিন্ন দিকে চারিদিকে ছড়িয়ে দেয়, সূর্যের দিকেও যায়, কিছুটা পৃথিবীর দিকেও আসে। যখন হিটটাকে নিজের কাছে রেখে দেয় নিজের পকেটে, তখন তাকে আমরা বলি অ্যাবজর্পশন। আচ্ছা, টার্বিউলেন্স বলে একটা জিনিস আছে, সেটাও জানতে হবে। টার্বিউলেন্স মানে হচ্ছে ঘেঁটে খাওয়া, মানে যখন বাতাসের মধ্যে হিট কি হয়, বায়ুমণ্ডলের মধ্যে এইরকমভাবে চক্রাকার আবর্তনের মধ্যে মিশে যায়, তখন তাকে বলা হয় টার্বিউলেন্স। প্রতিফলনকে আমি দেখাইনি। প্রতিফলন তো সবাই জানি মোটামুটি কী জিনিস। একটা সারফেস লাগবে, প্রতিফলক লাগবে। এবার আমরা ফিরে যাই যেখানে ছিলাম, ঠিক আছে। প্রথমে আমরা এখানে ছিলাম, তাহলে এসছিল 100% রেডিয়েশন রূপে, বিকিরণ রূপে। বিকিরণের জন্য কোনো রকম মাধ্যম দরকার হয় না, শূন্য মাধ্যমেও কিন্তু বিকিরণ হতে পারে। তো এখানে এসে প্রথমে যেটা যার সঙ্গে ধাক্কা লেগেছে, যার সঙ্গে সংঘর্ষ হয়েছে, সেটা হচ্ছে মেঘ হয়েছে। তো মেঘ প্রতিফলকের মতো কাজ করে, তাহলে মেঘ হলো মাধ্যম যে প্রতিফলন ঘটায়। তো এখান থেকে প্রতিফলিত হয়ে একদম ডাইরেক্ট উল্টো দিকে যাবে, নিশ্চয়ই পৃথিবীর দিকে আসবে না। 100% মেঘ থেকে যাবে, 27% মেঘ থেকে যাবে, ক্লিয়ার? বাস, তারপরে বাকি যেটুকুন থাকে সেটুকুন একদম ভূপৃষ্ঠের উপর পড়বে। মেঘ যেটুকুন প্রতিহত করতে পারবে না সেটুকু ভূপৃষ্ঠের উপর পড়বে, সেটার পরিমাণ হলো 34%। 34% ভূপৃষ্ঠ অ্যাবজর্ব করবে, ক্লিয়ার? তাহলে 34% ভূপৃষ্ঠ লোন রূপে নিল ডাইরেক্ট, আর 27% কী করলো? মেঘ করলো প্রতিফলিত। আর কি করলো? বাতাসের মধ্যে গ্যাসেস মলিকুল যেগুলো আছে, সেই গ্যাসেস মলিকুল 6% স্ক্যাটারিং করবে, মানে সরি ভুল বললাম, বাতাসের মধ্যে যে গ্যাসেস মলিকুলগুলো আছে সেগুলো স্ক্যাটারিং করবে। কত পার্সেন্ট স্ক্যাটারিং করবে? 17 + 6 মানে কত হচ্ছে? 23%। তাহলে স্ক্যাটারিংয়ের পরিমাণ এই 100%-এর মধ্যে 23% স্ক্যাটারিং করে, বিচ্ছুরণ করে, যেটাকে ডে লাইট ডিফিউশন বলা হয়, ওকে। তার মধ্যে এইটুকু এইদিকে আসবে 17%, ঠিক আছে। তাহলে ডে লাইট ডিফিউশন বা স্ক্যাটার্ড রেডিয়েশন রূপে ভূপৃষ্ঠে পড়বে, ভূপৃষ্ঠ সেটাকে অ্যাবজর্ব করবে, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট অ্যাবজর্ব 34, 17% ডে লাইট ডিফিউশন রূপে অ্যাবজর্ব করলো পৃথিবী, ভায়া হয়ে আসলো। কার ভায়া হয়ে আসলো? গ্যাসেস মলিকুলের জন্য ভায়া হয়ে আসলো, ঠিক আছে। তো সারাদিনে যখন সূর্য থাকে তখন এই কাণ্ড কারখানাটা হয়, ঠিক আছে। ডাইরেক্ট তো আসেই, সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে গ্যাসেস মলিকুলগুলো বিচ্ছুরণ করে। 23-এর মধ্যে 17 নিল ভূপৃষ্ঠ, 6% নিল স্পেস। পুরোনো যেখান থেকে এসেছিল, যে কারখানা থেকে এসেছিল সেই কারখানায় চলে গেল, ওকে। তাহলে স্পেসের কাছে গেল 27, এদিকে 6। আর ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠও কিন্তু একটা বড় রিফ্লেক্টর। যদি এখানে যদি কোনো একটা আয়না ধরা হতো, আমরা 100%-এর মধ্যে একটাও রাখতাম না, সবই পুনরায় স্পেসকে ফেরত দিতাম। কিন্তু ওই 100% রিফ্লেক্টর মেঘও নয় কিন্তু, ক্লিয়ার? মেঘ রিফ্লেক্টর কিন্তু এর মতো নয়, আয়নার মতো নয়, মিররের মতো নয়, তাই ও 27% দেয়। ভূপৃষ্ঠও কিন্তু রিফ্লেক্টর, কিন্তু অতটা ভালো নয়। তার কারণ ভূপৃষ্ঠ এবড়ো খেবড়ো, কোথাও জল, কোথাও খাল, কোথাও বা গাছ, তো ম্যাক্সিমাম অ্যাবজর্বই করে, কিন্তু রিফ্লেক্ট করে। ভূপৃষ্ঠও কিন্তু রিফ্লেক্টরের রোল প্লে করে, কিন্তু সেটা খুব সামান্য, নগণ্য। সেইটা হলো 2%। তার মানে ভূপৃষ্ঠ থেকে ডাইরেক্ট রিফ্লেক্ট হবে 2%। তাহলে রিফ্লেক্টর আর লোন প্রসেসিং চার্জ সেটা হলো 100 টাকার মধ্যে 35 টাকা, ক্লিয়ার?
তো এই 35% আমরা লোন প্রসেসিং চার্জ রূপে দিলাম। কত? 6 যুক্ত 27 যুক্ত 2 = 35। এইটা পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার জন্য কোনো কাজেই লাগে না, যেই আসে না, তাই একে বলা হয় অ্যালবিডো। ক্লিয়ার? আর এই অ্যালবিডো বাদে যেটুকুন পৃথিবীর বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠকে কাজ করে, উত্তপ্ত করার জন্য কাজ করে, তাহলে 65% বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের মধ্যে ঢুকে থাকে। ক্লিয়ার? এবার দেখবো বায়ুমণ্ডলের মধ্যে কতখানি ঢুকে থাকে আর ভূপৃষ্ঠের মধ্যে কতখানি ঢুকে থাকে। বায়ুমণ্ডলের মধ্যে ঢুকে থাকে 14%। এটা অ্যাবজর্ব করে। কে অ্যাবজর্ব করে? বায়ুমণ্ডলের মধ্যে আছে কে? গ্যাসেস মলিকুল আছে, জলীয় বাষ্প আছে। আর ভূপৃষ্ঠের মধ্যে থাকে কতখানি? ডাইরেক্ট পেয়েছিল 34 আর স্ক্যাটার থেকে পেয়েছিল 17। তাহলে 17 + 34, 23-এর মধ্যে 17 পেয়েছিল। তাহলে এইটা এবং এইটা যদি যোগ করি তাহলে হয় 51। তাহলে সারফেসের কাছে থাকলো 34 + 17 = 51, আর বায়ুমণ্ডলের কাছে থাকলো 14 আর 51 মানে হচ্ছে 65। তাহলে অ্যালবিডো গেল 35 আর 65 আর এই 34, সব মিলে যদি আমরা করি তাহলে 100% নেওয়া হলো। এবার আমাদের ফেরত দেওয়ার পালা। তো ফেরত দেওয়ার জন্য যখন ফেরত দিব, তখন ফেরত দেওয়ার জন্য আমাদের কাছে পদ্ধতি আছে একটাই। নেওয়ার সময় শর্ট ওয়েভ, ফেরত দিব তখন লং ওয়েভ রূপে দিব। এটাকে বলা হয় লং ওয়েভ টেরেস্ট্রিয়াল রেডিয়েশন বলা হয়। ঠিক আছে? ফেরত দেওয়ার সময় কোথা থেকে ফেরত দিব? আগে নিয়েছিল আর্থ সারফেস 51, ফেরত দিতে হবে 51, তবে না হিসাব ঠিক থাকবে। আর বায়ুমণ্ডল অলরেডি 14% নিয়ে বসেছিল, তাহলে 14 আর 51 এইটাই ফেরত দেওয়ার আমাদের কর্তব্য। এইটুকুনি আমাদের রেসপন্সিবিলিটি, টু রিটার্ন দ্য অ্যামাউন্ট অফ দ্য হিট টু স্পেস। তো 51 যেটা ঢুকেছিল আর্থ সারফেসের মাঝখানে, তার মধ্যে থেকে 23% রেডিয়েশন রূপে দিলাম। কি রকম? হিট রেডিয়েশন। তাহলে 51 - 23 হলো, এখনো বাকি আছে, যত হয় তত। কনভেকশন টার্বিউলেন্সের মাধ্যমে আমরা 9% দিলাম। তো কনভেকশন টার্বিউলেন্স মানে ওই যে আগেই দেখিয়েছি, বাকি যে ছিল তার থেকে 9% আমরা দিলাম, ওই বায়ুমণ্ডলকে দিলাম। কাকে দিব? ব্যাংকে যাওয়ার মতন আমাদের হাত নাই। আমাদেরকে দিতে গেলে, আমাদেরকে কারবার করতে গেলে অ্যাটমসফিয়ার হয়ে যেতে হবে। ঠিক আছে? ব্যাংকে যদি আমরা টাকা দিই, ওই আবার ওই ইন্টারমিডিয়েটরি দরকার আছে। যে তাহলে বায়ুমণ্ডলের মধ্যে অ্যাড হচ্ছে, তো 14 ছিলই, প্লাস 9 যোগ হলো। আর এইখানে কনডেনসেশনের মাধ্যমে, ঘনীভবনের মাধ্যমে, ঘনীভবনের লিন তাপ যোগ হয় না, তো ঘনীভবনের লিন তাপ সংযোজনের মাধ্যমে এই ভূপৃষ্ঠ 19% ত্যাগ করেছিল এবং দিয়েছিল বায়ুমণ্ডলকে। তাহলে বায়ুমণ্ডল পেলো কতখানি? বায়ুমণ্ডল পেলো, নিজে 14 ছিল, 19 9, ঠিক আছে? আর এখান থেকে রেডিয়েশনের মাধ্যমে বায়ুমণ্ডল পেলো 6। 6 9 19 + 14 = হচ্ছে 48। এটা অ্যাটমসফিয়ার থেকে রেডিয়েশন, রেডিয়েটেড রূপে মানে বিকিরণ রূপে বায়ুমণ্ডল ফেরত দিল স্পেসকে। ঠিক আছে? ব্যাংকের কাছে পুনরায় টাকাটা জমা পড়লো। তাহলে স্পেস পেলো 48 প্লাস এদিকে 17 ডাইরেক্ট রেডিয়েশনের মাধ্যমে, টোটালি পেলো 65। তাহলে স্পেসের কাছে রিটার্ন গেল, আর অলরেডি আগেই দেওয়া ছিল অ্যালবিডো রূপে। তাহলে 35 + 65 দিয়ে সব নিয়ে আমরা যোগ করে দেখবো 100% ফেরত দিলাম বায়ুমণ্ডলকে। তাহলে যা নিয়েছিলাম আর যা দিলাম তার একটা ব্যালেন্স থাকলো। এই হলো হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার। এই হিট বাজেট সম্পর্কে বলতে গেলে আর একটা কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়। এখন প্রশ্ন হলো, হিট বাজেট কি সবসময় সব জায়গায় ঠিক হচ্ছে? ট্রপিক্যাল রিজিয়ন, এখানে এক্সট্রা হিট থেকে যায়, এই হিট খরচ করতে পারে না, যে হিটটা থেকে যায় সেটাকে বলা হয় সারপ্লাস হিট। আর এক্সট্রা ট্রপিক্যাল রিজিয়নে এখানে ডেফিসিট থাকে, মানে এখানে ঘাটতি থাকে। যা দেয় আর যা নেয় তার মধ্যে ঘাটতি থাকে, নেয় কম, বেশি দেয়। এবার বেশি দিল কি করে? এটা কি করে সম্ভব? বেশিটা পেলো কি করে? ঠিক আছে? সমুদ্র স্রোত, বায়ুর প্রবাহ এবং প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, এইগুলোর মাধ্যমে ক্রান্তীয় অঞ্চল থেকে হিটগুলো এক্সট্রা ট্রপিক্যাল এই অঞ্চলের দিকে ট্রান্সফার হয়। পারফেক্ট কোথায় দেখতে পাবো? একদম পারফেক্ট 30 ডিগ্রি নর্থ এবং 30 ডিগ্রি সাউথের যে বিন্দুটা আছে, ওই যে অঞ্চল বা এই যে বেল্ট, এইখানে কিন্তু পারফেক্ট হিট বাজেটটা মেনটেন করা হয়, আর বাদ বাকি কোথাও হয় না। বোঝা গেল হিট বাজেট কি জিনিস?